প্রিয় ভিউয়ার্স, যারা দেখবেন এবং শুনবেন আমার কথাগুলো, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো হিংস্রতা বা ভায়োলেন্স কীভাবে আক্রমণাত্মক আচরণ করার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়, সে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে আমাদের শিশু কিশোররা যারা বেড়ে উঠছে তাদের ক্ষেত্রে সহিংসতা বা ভায়োলেন্স কীভাবে আক্রমণাত্মক আচরণ করতে উদ্বুদ্ধ করে, সে বিষয়টি নিয়ে আমি আজকে মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি থেকে বলা কিছু কথা, খুবই অল্প কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে আমি একটু তুলে ধরতে চাই, যাতে আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আমরা মনোযোগ দিই। যে শিশুরা যে পরিণতির মধ্যে দিয়ে বেড়ে ওঠে, যে সমাজ ব্যবস্থার মধ্যে, যে পারিবারিক ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে ওঠে, যে শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাষ্ট্রের যারা আমাদের দিক নির্দেশনাকারী, যারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন, তারা কী ধরনের আচরণ করেন, এগুলো আমরা অনুশীলন করার চেষ্টা করি এবং সেগুলো যে মানব আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে সে বিষয়ে মনোবিজ্ঞানীরা কিছু বলার চেষ্টা করে। তাই আজকে আমি মনোবিজ্ঞানীদের কাছ থেকে কিছু কথা তারা এখানে যা বলতে চেয়েছে, আমি তাদের বলা থেকে খুবই অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি একটু আলোচনা করি আজকে যেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি, আর তা এভাবেই শুরু করতে চাই। ডাজ ভায়োলেন্স লিড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার্স? এই বিষয় সম্পর্কে মনোবিজ্ঞানীরা যা বলতে চেয়েছেন তা হলো, ভায়োলেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ the overt expression of physical force against others or self, or compelling action against one's will and pain of being hurt or killed, or actually hurting or killing. অর্থাৎ মূল কথাটাই হলো, এখানে তারা সহিংসতা বা হিংস্রতা বলতে যা বলতে চেয়েছেন বা সংজ্ঞায়িত করতে চেয়েছেন তা হলো যে ওভার্ট এক্সপ্রেশন অফ ফিজিক্যাল ফোর্স অ্যাগেনস্ট আদার্স। এটি হলো মূল কথা। অর্থাৎ অন্য কারো ক্ষেত্রে যখন আমরা বাধ্য করি বা যখন আমরা আমাদের প্রকাশ করি, নিজেদের শারীরিক ভাবে যখন আমরা প্রভাব বিস্তার করি বা বল প্রয়োগ করি অন্যদের উপর, এটাইকে তারা ভায়োলেন্স হিসাবে বলতে চেয়েছেন। ভায়োলেন্স অন টেলিভিশন ইজ এ কনসার্ন। তারা এই ভায়োলেন্স যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, সেটাকে তারা বিজ্ঞানসম্মতভাবে বা গবেষণালব্ধ জ্ঞান অর্জনের জন্য তারা যে ক্ষেত্রটিকে বেছে নিয়েছেন তা হলো টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামস কীভাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে
সেই বিষয়টি তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে তারা কি বলছেন আমরা একটু আলোচনা করি। ভায়োলেন্স অন টেলিভিশন ইজ এ কনসার্ন বিকজ ওভার দ্য পাস্ট ইয়ার্স there has been more violence on children's weekend programs than on prime time television. অর্থাৎ এই বিগত সময়গুলোতে দেখা যায় যে টেলিভিশনে যে ধরনের প্রোগ্রামগুলো শিশুরা দেখেন সেগুলোই তারা এখানে তুলে ধরছে। In 1972, a report was published on television and social behavior. Based on about 300 research studies, which was presented to the Surgeon General's Scientific Advisory Committee. তারা যে 1972 সালে তারা বিভিন্ন রিসার্চ স্টাডিজ থেকে তারা এই বিষয়টা তারা এখানে তুলে ধরেন। দ্য কমিটি while acknowledging flaws in many of the individual studies, এই যে কমিটি তারা অবগত হয়েছেন এই স্টাডিগুলোতে ছোটোখাটো সমস্যা বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও held that the convergence of evidence was sufficient to permit a qualified conclusion indicating a causal relationship between extensive viewing of violence and later aggressive behavior. অর্থাৎ এটা তারা এই স্টাডি থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ভায়োলেন্স অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মাত্রাটাকে বাড়িয়ে দেয় বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শেখার ক্ষেত্রে ভায়োলেন্স একটা ভূমিকা রাখে। It is clear that if children watch a great deal of television violence, they will be more prone to behave aggressively than those children who do not watch TV violence. অর্থাৎ যে সমস্ত শিশুরা টিভিতে ভায়োলেন্স ভিত্তিক প্রোগ্রামগুলো বেশি দেখেন তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আক্রমণাত্মক আচরণ করে যারা এই ধরনের অনুষ্ঠান টিভিতে কম দেখেন তাদের তুলনায়। তারা অনেক বেশি করেন যারা বেশি ভায়োলেন্স ভিত্তিক প্রোগ্রামগুলো দেখেন, এটি এখানে তারা বলতে চেয়েছে। The National Institute of Mental Health published a report summarizing the 10 years of research on television and behavior since the Surgeon General's report of 1972. তাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে যে গবেষণা ভিত্তিক বিষয়গুলো পাবলিশড হয়েছে সেইগুলো তারা সামারাইজ করেও তারা এই টেলিভিশনের ভায়োলেন্স এর প্রভাব শিশুদের অ্যাগ্রেসিভ আচরণের ক্ষেত্রে যে পড়ে সেই জায়গাটা তারা বোঝার চেষ্টা করেছেন। One of the major findings the report concerned violence on television. The consensus among most of the research community is that violence on television does lead to aggressive behavior by children and teenagers who watch the programs, although not all children become aggressive, of course. অর্থাৎ কিছু কিছু ছেলেমেয়ে হয়তো বা এই টেলিভিশনের ভায়োলেন্স ভিত্তিক প্রোগ্রামগুলো দেখে হয়তো বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে না, কিন্তু অধিকাংশই দেখা যায় যে তারা এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে থাকে। তারা আরও যে প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করেছেন এই গবেষণা থেকে তা হলো, are children likely to learn and remember new forms of aggressive behavior by watching it on TV? If they learn and remember,
উইল দে প্র্যাকটিস দ্য বিহেভিয়ার? অর্থাৎ এই প্রশ্নগুলো তারা করেছে। এই প্রশ্নের উত্তর তারা যা দিয়েছেন তা হলো ইয়েস। Research shows that children do learn and remember novel forms of aggression seen on TV or films. অর্থাৎ এই ফিল্মস কিংবা টিভিতে তারা যে অ্যাগ্রেশনটা দেখে এটা তাদের এই ধরনের আচরণ শিখতে বা নতুন নতুন ধরনের বিভিন্ন ধরনের আক্রমণাত্মক আচরণ শিখতে তাদের সহযোগিতা করে। They are more likely to remember the behavior learned by observation if they have tried it at least one. অর্থাৎ তারা যে সমস্ত আক্রমণাত্মক আচরণগুলো তারা দেখেছে বা দেখে শিখেছে সেগুলোর তাদের যদি কখনো প্রয়োজন হয় দেখা যায় তাদের ক্ষেত্রে তারা কোনো না কোনো একটা তারা চেষ্টা করে এই ধরনের আচরণ করার জন্য। Whether or not children will practice the behavior, অর্থাৎ শিশুরা এই ধরনের আচরণ করবে কি করবে না তা তারা যা বলতে চেয়েছেন যে ডিপেন্ডস অন দ্য সিমিলারিটি অফ দ্য অবজার্ভ সেটিং অ্যান্ড দ্য রিয়েল সেটিং। অর্থাৎ তারা যে পরিবেশটা দেখেছে এবং বাস্তবে যে পরিস্থিতি বা বাস্তব যে অবস্থা সেটার মধ্যে কতটা মিল আছে সেটার উপর ডিপেন্ড করে। When the observed aggression worked, অর্থাৎ তারা যে আচরণটা করতে দেখেছে বা শিখেছে ওয়াজ রিইনফোর্সড, অর্থাৎ এটা পুরস্কৃত হয়েছে বা এটা করে তারা সফল হয়েছেন ইন সলভিং এ প্রবলেম, সমস্যা সমাধানের, অর অ্যাটেনিং এ গোল, তারা তাদের লক্ষ্য পৌঁছতে পেরেছেন বা তারা তাদের যে গোল সেটা তারা অর্জন করতে পেরেছেন। অ্যান্ড হোয়েন ইট ওয়াজ নট পানিশড, এবং এই সমস্ত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে যদি কেউ শাস্তি না পেয়ে থাকেন তাহলে তারা যে আক্রমণাত্মক আচরণগুলো ওই ভায়োলেন্স থেকে তারা শিখেছে এবং সেগুলো যদি পুরস্কৃত হয় অর্থাৎ সেগুলো যদি কাজ হয় তাহলে সে সমস্ত আচরণ পরবর্তীতে করতে দেখা যায়। এটুকুই তারা এই গবেষণার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি এটুকুই তাদের কাছ থেকে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কথাটুকু থেকে আমি যা বুঝতে চেষ্টা করেছি বা যতটুকু বুঝতে পেরেছি তা হলো যে শিশুরা তারা পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে তারা শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ পরিবারের মধ্যে যদি ভায়োলেন্স, সমাজের মধ্যে ভায়োলেন্স, রাষ্ট্রের বিভিন্ন স্তরে যদি ভায়োলেন্স শিশুরা লক্ষ্য করে এবং এই ভায়োলেন্স করে যদি সমাজে শাস্তি পাওয়ার জায়গাটা যদি না থাকে কিংবা এই ভায়োলেন্সের এই হিংস্রতার মধ্যে যদি শিশুরা বড় হয় এবং এই হিংস্রতার ক্ষেত্রে যে ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো তারা লক্ষ্য করে সেগুলো শিশুরা কিন্তু তাদের ব্যক্তি জীবনে তারা প্রয়োগ করে কিংবা তারা অনুশীলন করার চেষ্টা করে। তাই আমাদের মনে রাখতে হবে বা এই জায়গাটায় আমরা একটু মনোযোগ দিতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে বড় করব। তারা কি হিংস্রতার মধ্যে বড় হবে, বেড়ে উঠবে, না তারা মানবিক মানুষ হিসাবে বেড়ে উঠবে? যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে আমরা বড় করতে চাই তাহলে শুধু আমাদের বললে হবে না, আমাদেরকে সেই ধরনের মানবিক মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ যে সমস্ত আচরণ করেন সে সমস্ত আচরণ, সে সমস্ত কাজগুলো আমাদের শিশুদের সামনে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা যারা তাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি বা আমরা তাদেরকে যারা তাদের সামনে আমরা তাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে তাদের সামনে আমরা উপস্থিত হই, আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা নিয়োজিত
তাদের এই জায়গাটায় একটু মনোযোগ দিতে হবে যে আমাদের সন্তানদেরকে আমরা কি এই হিংস্রতার মধ্যে দিয়ে বড় করব, না মানবিক এমপ্যাথেটিক মানুষ, এমপ্যাথেটিক সোসাইটি আমরা ডেভেলপ করব, সেই জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে এই মানবিক মানুষ হওয়ার জন্য যে বিষয়টির প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং আমাদের যে জায়গাটায় আমাদের নিজেদের অনুশীলন করতে হবে তা হলো মানবিক মানুষ হওয়ার জন্য, দরদি মানুষ হওয়ার জন্য, দায়িত্বশীল মানুষ হওয়ার জন্য, একজন জ্ঞানে গুণে দক্ষতায় যোগ্যতায় মানুষ হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো অনুশীলন করা প্রয়োজন সেই বিষয়গুলো তাদের সামনে আমরা যারা তাদের বয়োজ্যেষ্ঠ, আমরা যারা তাদেরকে দিক নির্দেশনা দিই, তাদের কিন্তু আমাদের সে কাজগুলো করতে হবে, অনুশীলন করতে হবে। তাইলে শিশুরা সেগুলো তারা করবে এবং অপরাধ করে যখন সমাজে রাষ্ট্রে যখন পার পেয়ে যায়, অপরাধ যখন সমাজে স্বীকৃতি জায়গাটা যখন অপরাধীরা সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলে, তাহলে সে সমাজে কিন্তু অপরাধের প্রবণতা বেড়ে যায় এবং অপরাধ করার মানুষের মধ্যে একটা সুপ্ত কিংবা তাদের নিজের একটা চাওয়ার জায়গায় কিন্তু পরিণত হয়। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানরা যেন সেই সহিংসতার মধ্যে দিয়ে বেড়ে না ওঠে, তারা যেন আমাদের যে স্বপ্নের জায়গা, আমরা যে জায়গাটায় আমাদের সন্তানদেরকে আগামীতে দেখতে চাই, সেই জায়গাটায় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য যে সমাজ ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা, যে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের প্রয়োজন, সেই জায়গাটা আমাদের প্রস্তুত করতে হবে। এবং যে মানুষগুলোকে অনুকরণ করলে, অনুশীলন করলে, যে মানুষগুলোকে আমরা আমাদের জীবনের আদর্শ মানুষ হিসাবে আমরা বেছে নিতে পারি, আমাদের সন্তানরা বেছে নিতে পারে, সেই সমস্ত মানুষগুলোকে সমাজে আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে সে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য। মানবিক মানুষ ছাড়া মানবিক সমাজ কখনো করা যায় না। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। যদি মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই, তাহলে আমাদের সন্তানদের সামনে মানবিক সমাজ গড়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তাইলে তারা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠবে, একটি মানবিক রাষ্ট্র আমরা পাব, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আমি আমার কথাগুলো তুলে ধরলাম। আপনারা যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, আমাদের মানবিক রাষ্ট্র গড়ার জন্য কিংবা সমাজ বিকাশের জন্য যারা চিন্তা করেন, তারা বিষয়গুলোর প্রতি আরও বিস্তৃত পরিসরে মনোযোগ দিবেন এবং বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এই প্রত্যাশা রইল। তাছাড়া আমরা তো জানি যে মানুষ সুস্থ এবং সাবলীলভাবে বেড়ে ওঠার জন্য আমাদের অবশ্যই আমাদের মনোজগতের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যদি মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে না পারি, তাহলে আমাদের বিকাশের জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের মানসিক বিকাশ, আমাদের মনোজগতের বিকাশ, আমাদের চিন্তার বিকাশের জন্য সহায়ক যে সমস্ত কিংবা পরিপূরক যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং আমরা একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই এগিয়ে আসব। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ভিত্তিতে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রইল। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।